নতুন বছরের শুরুতে মঞ্চে নতুন নাটক নিয়ে এসেছে নাটকের দল সমতল। লুৎফর প্রদীপ নামের যে নাটকটি লিখেছেন তানফির মোকাম্মেল, সগীর মোস্তফার নির্দেশনায় নতুন এই নাটকে মঞ্চে একক অভিনয় করেছেন অভিনেত্রী চিত্রলেখা গুহ। দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চে এটি তার প্রথম একক অভিনয়। ঐতিহাসিক ঘটনা নির্ভর নাটকটি দেখতে তাই শনিবার বেইলি রোডের মহিলা সমিতি নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ভিড় করেছিলেন রাজধানীর মঞ্চপ্রেমীরা। পলাশীর যুদ্ধে পরাজিত ও নৃশংসভাবে নিহত হন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। স্বামীর মৃত্যুর পর তার স্মৃতিতে নবাবের কবরে জীবনের শেষ দিন পর্যন্ত প্রদীপ জ্বালিয়ে গেছেন তার প্রিয়তম স্ত্রী লুৎফুন্নেসা, যাকে নবাব ভালোবেসে ডাকতেন লুৎফা। লুৎফার সেই প্রদীপ ছিল বাংলার স্বাধীনতার আশা আকাঙ্ক্ষার এক অনন্য প্রতীক। এমনই এক গল্পে রাজধানীর মহিলা সমিতির মিলনায়তনে সম্প্রতি মঞ্চস্থ হল নাটকের দল সমতলের প্রথম প্রযোজনা লুৎফার প্রদীপ। দীর্ঘ 4 দশকের অভিনয় জীবনে এবারই প্রথম এই নাটকে মঞ্চে একক অভিনয় করেছেন অভিনেত্রী চিত্রলেখা গুহ। নাটকটি নিয়ে তাই দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সাধারণ দর্শকদের পাশাপাশি এদিন দেশের সংস্কৃতি অঙ্গনের অনেকেই এসেছিলেন লুৎফার প্রদীপ নাটকটি দেখতে। একা মঞ্চে অভিনয় করে যাওয়াটা সোজা কথা না, আর সংলাপ একেবারে ঠোঁটস্থ রাখতে হয়। একক নাটক কারা করে? যাদের অনেক শক্তি, যাদের মনোবল অনেক বেশি, যারা কি বলে নিতে পারবে, একটা ভার নিতে পারবে, তাদেরই সাহস যাদের থাকে তারাই করে। তো সেই সাহসটা চিত্রা করেছে। লুৎফুন্নেসা চরিত্রে মঞ্চ জুড়ে অনবদ্য অভিনয় নাটক শেষে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন চিত্রলেখা গুহ, আর তাই এ নিয়ে বেশ উচ্ছ্বাসিত ছিলেন এই অভিনেত্রী। নিজের পছন্দের যদি কাজ না হয় সেটার প্রতি কিন্তু মনোনিবেশ করা যায় না। যেহেতু আমি দীর্ঘদিন ধরে মঞ্চ এবং আমার অভিনয়টাই হচ্ছে আমার নেশা পেশা দুটোই, তো সেই জন্য যখন একটা ভালো স্ক্রিপ্ট পেলাম, ভালো একটা টিম পেলাম এবং যারা এটা প্রযোজনা করেছেন সমতল, তারা যখন এগিয়ে আসলো, সব কিছু মিলিয়ে আমি সাহস করলাম। মঞ্চে প্রথম দিনের 2 প্রদর্শনীতেই উপস্থিত ছিলেন লুৎফার প্রদীপ নাটকের নাট্যকার ও নির্দেশক। তাদের মতে লুৎফার প্রদীপ নাটকের প্রথম দিনে যে দর্শক আগ্রহ তা সামনের দিনে এই নাটককে করবে আরো সমৃদ্ধ। শিল্প সংস্কৃতি সবকিছু তো মানুষের জন্য, হ্যাঁ, তো এই ক্ষতি হয় যখন এর মধ্যে কোনো উগ্রতা আসে, সাম্প্রদায়িকতা ঢুকে পড়ে, তখন মানবিক দিকটা শিল্পের ক্ষতিগ্রস্ত হয়, সংস্কৃতির ক্ষতিগ্রস্ত। আমাদের চেষ্টাই ছিল আমাদের নাটক দেখে হাজার রকম দৃষ্টিভঙ্গি হোক না, এবং সেটা হোক, সেটা আমরা চাই। এবং আমরা আশা করছি যে এটার মধ্যে হাজার রকম দৃষ্টিভঙ্গি, দর্শক যত আসবে এক একজন দর্শক এক রকম দৃষ্টিভঙ্গিতে দেখবে। লুৎফার প্রদীপ নাটকে শিল্প নির্দেশনা ও আলোক পরিকল্পনায় ছিলেন উত্তম গুহ, আবহ সঙ্গীত ও শব্দ পরিকল্পনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু এবং পোশাক পরিকল্পনা করেন ওয়াহিদা মল্লিক জলি। জুবাইর হোসেন সজল, ডিবিসি নিউজ, ঢাকা।